নমস্কার বন্ধুরা, হালদার ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বানাবো ফুলকপি, আলু আর সয়াবিন দিয়ে তরকারি। তো দেখুন, এই যে সয়াবিনটা আমি আগে গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম, নিয়ে নিচুড়ে ভালো করে নুন হলুদ দিয়ে এটা কড়াইয়ের মধ্যে ভাজা করছি। আর এখানে এই যে ফুলকপিটা একটু হালকা করে গরম জলে ভাপিয়ে নেবো, কেননা অনেক সময় তো ছোটো ছোটো পোকামাকড় থাকে, সেই জন্য এটা ভাপিয়ে। আর এই যে এখানে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। এবার আপনারা দেখতে থাকুন আমি কীভাবে রান্নাটা করি। তো সয়াবিনটা আগে নুন হলুদ দিয়ে ভেজে নেবো। তো সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে, এখন সয়াবিনটা তুলে নেবো। তো কড়াইয়ের মধ্যে আবার কিছুটা তেল দিয়েছি। এবার আলুগুলো ওর মধ্যে দিয়ে আলুগুলো ভেজে নেবো। আলুর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নেবো। ফুলকপিটা হালকা গরম জলে দিয়ে তুলে নিয়েছি, বেশি আমি সেদ্ধ করিনি, তাই এটা একটু আলুর সাথে তেলে নেড়ে নেবো। তাই এটা পোকামাকড় খাবে, তো তাই জন্য গরম জলে একটু ভাজিয়ে নেবো। আলুটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে একটু নেড়ে ভেজে নিচ্ছি। তো এই যে ফুলকপি আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে, এটা এবার শুকিয়ে আমি কিছু মশলা করে রেখেছি। যে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো কুচি, ধনে পাতা কুচি, এছাড়া ফোড়নের জন্য তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, যে তেজপাতা, শুকনো লঙ্কা আর আছে গোটা জিরে। তো চলুন এবার মশলাটা কষে রাখা। তো এই যে কড়াইয়ে এখন শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম আর দিলাম গোটা জিরে, এটা ফোড়নে দিলাম। তো এর মধ্যে এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, এই মশলাটা ভালো করে কষিয়ে দিলে, আর এই যে কেটে রাখা টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে নিচ্ছে। এবার লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কষিয়ে। তো এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, জল দিয়ে মশলাটা কষিয়ে নিই। এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা ফুলকপি, আলু আর সয়াবিনটা মশলার মধ্যে ঢেলে দেবো। ফুলকপি, আলু, সয়াবিন এর মধ্যে মশলার মধ্যে দিয়েছি, এবার এটা ভালো করে কষিয়ে নিই। তো এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর লবণ পরিমাণ মতো দিয়ে এটা কষিয়ে জল ঢেলে ঢাকা দিয়ে দেবো। জল ঢেলে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার এটা আমি তরকারিটা আমার ফুটে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে সব কিছু। এবার এর মধ্যে ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এই যে ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। তো এখন একটু ফুটে গেলে এটা আমি নামিয়ে নেব। তো এই যে আমার সয়াবিন ফুলকপি কষা রেডি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আপনারা উৎসাহে থাকান তো কাম্য। আপনারা না পাশে থাকলে আমি কিছুই করতে পারবো না। তবুও আপনারা যতটা এগিয়েছেন, আমি আশা করব আপনারা আরও একটু আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন। তো গরম গরম সয়াবিন ফুলকপির কষা রেডি। রুটির সাথে, ভাতের সাথে খুবই জমে যাবে। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।